ডায়মন্ড হারবারে আবার পুনর্নির্বাচন হওয়া প্রয়োজন বলে মনে করো? আমরা তো নির্বাচন কমিশনে যেদিন ইলেকশন হয় সেদিন তো তোমাদের সামনেই বলেছি যে আমরা এই নির্বাচনকে অবৈধ বলে ঘোষণা করার দাবি জানাচ্ছি এবং সেই প্রবিধি আছে, সেই আইন আছে, সেই আইনে আমরা বলেছিলাম যে অবিলম্বে নির্বাচন কমিশনকে বলেছিলাম এই ব্যবস্থা গ্রহণ করুন। আমাদের কথা কর্ণপাত করেনি। নির্বাচন কমিশনের দিন আমরা ইলেকশনের দিন ইলেকশন কমিশনকে আমরা 450টা অভিযোগ করেছি। ফোনের আলাদা, ফোন রিসিভ করেনি, হোয়াটসঅ্যাপে SMS দেখেনি, মেলের কোনো উত্তর নেই। কেন? আমরা ওই যে 3টে বাঁদরের কথা জানি না, বুড়ামাত দেখো বুড়ামাত শুনো বুড়ামাত বলো। ইলেকশন কমিশন কুচমাত দেখো কুচমাত বলো কুচমাত শুনো। বিরোধী যা খুশি তাই বলে বলুক, কিচ্ছু শোনার দরকার নেই, স্পিকটি নট হয়ে বসে থাকো। কেন? কোথায় সেটিং হয়েছে? ডেমোনা লোকসভা কেন্দ্র যেটাতে হবে, তাই তো? মানে কমিশন, নির্বাচন কমিশনের সঙ্গেও সেটিং হয়েছে এটা মনে করি? একদমই সেটিং হয়েছে। নইলে যে নির্বাচন কমিশন বাঘ মারবো, ভালুক মারবো, হাতি মারবো, যে নির্বাচন কমিশন অন্য রাজ্যে কোথাও বুথের মধ্যে একটা চামচিকে গলতে দেয়নি, মাছি গলতে দেয়নি, সেই নির্বাচন কমিশন হঠাৎ করে যে শেষ দফার নির্বাচনে হাত তুলে দিল কেন? কেন হয়? সেই নির্বাচন কমিশন ডেমোনা লোকসভা কেন্দ্রে আমরা ইলেকশনের আগে সেলিমদা সুজনদা আমাদেরকে নিয়ে ইলেকশন কমিশন অফিসে গেল। আমি সৃজন, ফিজিক্যালি আমি সৃজন, দুজনে গিয়ে আমি ডায়মন্ড হারবার নিয়ে রিপোর্ট করে এলাম যে 422টা বুথ এমন আছে যেখানে তৃণমূল 90% ভোট পেয়েছিল, আর 445টা বুথে তৃণমূল 80% ভোট পেয়েছিল, যেটা অবাস্তব, অস্বাভাবিক। সেই বুথগুলোতে আবার মানে এখন পাল্টা 90% ভোট, পাল্টা 99% ভোট, 85% ভোট কী করে হয়? আমরা আগে থেকে সমস্ত কিছু অভিযোগ করার হয়েছে, প্রিকশন নেওয়া যেত, প্রিকশন নেয়নি। সমস্ত অভিযোগ করেছি, তারপরেও কোনো গুরুত্ব দেওয়া হলো না। কেন? নির্বাচন কমিশন জানে এটা হবে। প্রতিকূলতা এরকমও আমরা দেখলাম যে বারাসাত লোকসভা, মথুরাপুর লোকসভার মতো জায়গায় পুনর্নির্বাচন হলো, কিন্তু ডায়মন্ড হারবার বা যাদবপুর লোকসভা যেগুলোতে এত অভিযোগ সেগুলোতে হলো। আমরা স্কুটনি যেদিন হয়, স্কুটনির দিনে আমরা স্পেসিফিক করে বলেছিলাম যে আপনি বলছেন ছাপ্পা হয়নি, তাহলে যে যে বুথগুলো আমরা অভিযোগ করছি, আপনাকে ইলেকশনের দিন অভিযোগ করেছি, তার একদিন পরে স্কুটনি বোধ হয়, তাহলে আমরা সেই বুথগুলো লিস্ট দিচ্ছি, আপনি ওই বুথগুলোতে CCTV বের করে দেখুন। ওখানে স্কুটনিতে যে অফিসাররা ছিলেন, আরও ছিলেন যারা ছিলেন, তারা বললেন না ওই বুথগুলোতে স্কুটনি হবে না। তৃণমূল যে বুথগুলো লিখে দিয়েছিল সেই বুথগুলোতে স্কুটনি হবে। কেন? সব আমাদের কাছে লিস্ট করা আছে, সব রিপোর্ট করা আছে। যদি মনে করে যে আমরা সব ছেড়ে দেবো, এখানে ছাড়বো না, এখনও বাকি আছে, অনেক কিছু বাকি আছে। একটা বিষয়, এই নির্বাচন আমরা দেখলাম কেরল থেকে তো অবশ্যই সাংসদ হয়েছে, কিন্তু রাজস্থানের মতো জায়গা থেকেও আমরা বামেদের সাংসদ পেলাম, বিহারের মতো জায়গা থেকেও সেখানে লিবারেশনে আমরা সাংসদ পেলাম, কিন্তু বাংলায় কি হচ্ছে বারবার? কোথাও গিয়ে এই যে আমরা দেখলাম দীপশিতা বা সৃজন ভট্টাচার্যের মতো যে সমস্ত প্রার্থীরা, এই যে মধ্যবিত্ত শিক্ষিত পরিবারের ছেলেমেয়েরা প্রার্থী, কোথাও গিয়ে কি এই যে খেটে খাওয়া মানুষরা তারা কি কানেক্ট করতে পারছে না? মানে কোথাও গিয়ে কি সেই যে একেবারে যে কৃষক সমাজ থেকে কোনো নেতা উঠে আসা, সেটা কি বাংলায় কোথাও গিয়ে সেটা হচ্ছে না বলেই কি মানুষ কি কানেক্ট করতে পারছে না? কি মনে হয়? না, এটা না। দেখো, যদি কানেক্ট করতে না পারতো তাহলে আমাদের সভা সমিতি যখন দেখেছো তুমি, কোথাও সভা যে তৃণমূলের চেয়ে বেশি লোক আমাদের সভাতে হয়েছে, বহু জায়গায় হয়েছে। বিজেপির চেয়ে বেশি ভিড় আমাদের সভাতে হয়েছে, বেশি লোক আমাদের কথা শুনেছে। তো ফলে কানেক্ট করতে পারছে বলে তো সভাগুলোতে ভিড় হচ্ছে। বাট কোথাও গিয়ে আমাদের মনে হচ্ছে মানুষ হয়তো আমাদেরকে ভরসা করতে পারছে না। মানুষ বলছে ঠিক আছে তোমরা করছো, আর একটু দেখি তোমাদেরকে। মানুষ যখন যাকে নিয়ে আসে না, তাকে পরীক্ষা করেই নিয়ে আসে। হ্যাঁ, বাংলার মানুষ অগ্নি পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হয়। তো ফলে বাংলার মানুষের কাছে আমরা কৃতজ্ঞ। অন্তত এই নির্বাচনে বাংলার মানুষ যেভাবে রায় দিয়েছে, তাতে বোঝা যায় এটা পশ্চিমবঙ্গ। বাংলার মানুষ রাজনীতি সচেতন মানুষ। শুধু বাংলার মানুষ বললে ভুল হবে, বেসিক্যালি বাংলা, উত্তরপ্রদেশ, গোটা ভারতবর্ষের মানুষ যে রায় দিয়েছে সেটাই শিক্ষণীয়। তো ফলে এই রায় থেকে মানুষের থেকে শিখতে হবে। মানুষ হয়তো আমাদেরকে অগ্নি পরীক্ষা নিচ্ছে। লোহা যেমন বারবার করে পুড়িয়ে হাতুড়ি মারা হয়, লোহার কিন্তু লংজিভিটি কমানোর জন্য নয়, লংজিভিটি বাড়ানোর জন্য। তো মানুষ হয়তো আমাদেরকে আমরা যারা বামপন্থী লাল ঝান্ডার পার্টি করি, আমাদেরকে ওই ইস্পাত তৈরি করার জন্য মানুষ হয়তো আমাদেরকে পরীক্ষা নিচ্ছে, হতে পারে এটা। তোমরা বারবার তো এটা প্রচার করেছো, তৃণমূল বিজেপি সিটিং, তারপরে তাহলে কোথাও কি তাহলে মানুষ তোমাদের কথায় ভরসা করছে না, বিশ্বাস করছে না? অবশ্যই আমাদের কথা ভরসা করেছে। তো আমরা বলেছিলাম বিজেপিকে হারাও, তৃণমূলকে হারাও, ধর্মনিরপেক্ষ শক্তিকে জয়যুক্ত করুন। মানুষ কোথাও গিয়ে এটা মনে করে যে এটা দেশের নির্বাচন, এই নির্বাচনে প্রাইম শত্রু হচ্ছে হয়তো বিজেপি, তাই বিজেপিকে হারাও। রাজ্যে বিজেপি হেরেছে, ঘুরিয়ে এটি হবে না এই গ্যারান্টিও কেউ দিতে পারছে না। বিধানসভা নির্বাচনে মানুষই মনে করবে রাজ্যে প্রাইম শত্রু তৃণমূলকে হারাও, সেটাও হতে পারে। ফলে মানুষ হচ্ছে সবচেয়ে বড় শিক্ষক।
মানুষ কী ভাবছে, মানুষ কি কোন পথে এগিয়ে নিয়ে যাচ্ছে, সেটা মানুষ সবচেয়ে বেটারে জানে। তো ফলে মানুষেরও ভরসা রাখতে হয়, মানুষের রায়ের দিকে অন্ধের মতো করে মানুষের রায়কে মাথা পেতে নিতে হয়, এবং মানুষ কী বলতে চাইছে সেটা বুঝতে হয়। সমাজদারকে ইশারাই কাফিয়া, মানুষ ইশারা দিচ্ছে, বুঝতে হবে। সেই ইশারা নিয়ে এগোতে পারলে আমরা জ্ঞানার হব। সেক্ষেত্রে এই যে ছাত্র রাজনীতি থেকে এবারে নির্বাচনে লড়াই করা, তাহলে আগামী দিনে বাম আন্দোলনটাকে, এবং বিশেষ করে আমরা যদি বলি যে কুর্সির লড়াই, যেটা ক্ষমতাটাও তো দরকার সেখানে, যদি মানে মানুষের সার্বিকভাবে উন্নয়ন করতে চাও, আমাদের ক্ষমতা দরকার হতো তাহলে অর্জুন সিংয়ের মতো পাল্টি মারতাম। ফলে ক্ষমতা আমাদের দরকার হয় না। মানুষের পক্ষে কথা বলা, মানুষের হকের জন্য কথা বলা, যে মানুষটা তৃণমূলের হয়ে ভোট দিয়েছেন সেই মানুষটা ছেলে যাতে চাকরি পায় তার জন্য রাস্তায় নামবো, ভবিষ্যতেও নামবো। যে মানুষটা বিজেপি করেন, যিনি বঞ্চিত হয়েছেন, তার জন্য রাস্তায় নামবো। ফলে আমরা শোষিত, বঞ্চিত, মেহনতকাশ মানুষ যারা দিন আনে দিন খায়, তাদের জন্য রাস্তায় নামাটা বড় কথা। আমি রাস্তায় নামতে পারলাম কি না সেটা আমার কাছে বড় কথা। দেখো, আমরা যারা রাজনীতি করি এই সময়, আমাদের মানে তোমাদের কথায়, তোমাদের ভবিষ্যৎ আছে, তোমার ভবিষ্যৎ কেরিয়ার জলাঞ্জলি দিয়ে তোমরা রাজনীতিতে এসেছো, তোমাদের কথা, আমরা এটা বিশ্বাস করি না। আমরা যারা রাজনীতিতে এসেছি, মানুষের পাশে থাকবো বলেই রাজনীতিতে এসেছি। তো বলে আমরা একদিন চাকরি চুরি, একদিন কয়লা চুরি, একদিন একটু অভিনয়, একদিন একটু নাটক, একদিন দুটো গান, তারপর একদিন একটু রাজনীতি, এরকম না। রাজনীতি করবো বলেই এসেছি, মানুষের পাশে থাকবো বলেই এসেছি। হারলেও আছি, জিতলেও আছি, শেষ হয়ে গেলেও আছি। এই যে বলো না রক্তক্ষরণ হচ্ছে, রক্তক্ষরণ হচ্ছে। আচ্ছা, তোমাকে যদি ঘুরিয়ে আমি প্রশ্ন করি, একটা মানুষের যদি রক্তক্ষরণ হয়, মানুষ বাঁচতে পারে? বলো, বুকে হাত দিয়ে বলো। টানা 10 বছর রক্তক্ষরণ হচ্ছে, তারপরে তো বেঁচে তো আছি, এটাই যথেষ্ট। আগামী দিনে সামনেই তো বিধানসভা নির্বাচন রয়েছে, উপনির্বাচন তো রয়েছে, কিন্তু বিধানসভা নির্বাচন রয়েছে 26-এর একটা বড় লড়াই। সেক্ষেত্রে এখানেও তো একটা গণতন্ত্র লড়াইয়ের বিষয়ই থাকে, বাংলার ক্ষেত্রে যদি আমরা দেখি, তো এই লড়াইটা কীভাবে লড়বে? একদম, তার জন্য প্রিপারেশান অলরেডি আলোচনা চলছে, প্রিপারেশান নেওয়া হচ্ছে। সে লড়াই লড়তে হবে, এবং মানে আমাদের রুটি কাপড়া মাখান, স্বাস্থ্য, শিক্ষা, বাসস্থান, এই দাবিতে একই লাইন অবশ্যই। কারণ মানুষের মূল কথা হচ্ছে মানুষের রুজি এজেন্ডাতে ফিরিয়ে নিয়ে আসো। বিজেপি তো রাম মন্দির করলো, থাপ্পড় তো খেলো অযোধ্যাতে, এখন জগন্নাথ নিয়ে পড়েছে, আবার থাপ্পড় খাবে। তুমি এটা ভারতবর্ষের মানুষ রাজনীতি সচেতন মানুষ, এটা বাংলার মানুষ আরও রাজনীতি সচেতন মানুষ। এখানে বিজেপি যত হিন্দু মুসলমান করেছে, তত মানুষ বিজেপির বিপক্ষে গেছে, এবং ভবিষ্যতে যাবেও। সেটাতে কি তৃণমূলের সুবিধা হচ্ছে বলে মনে হয়? তৃণমূল তো 22 থেকে আরও 6টা আসন বাড়িয়ে 29 করে। আপাত দৃষ্টিতে মনে হচ্ছে সুবিধা হচ্ছে। তুমি প্রদীপের যখন তেল শেষ হয়ে যায়, প্রদীপ দাপ করে জ্বলে ওঠে, লোকে ভাববে আরে বিশাল আলো দিয়েছে, ওটা জ্বলে ওঠাটা প্রদীপ নিভে যাওয়ার সিমটম। ফলে সেটা হয়নি, মানুষ সেইটা ভাবছে না, তুমি ভাবছো কী করে? ওই জন্য মানুষের উপরে পূর্ণ ভরসা রাখতে হয়, চোখ বন্ধ করে ভরসা করতে হয়। সবচেয়ে তোমার বড় শিক্ষক মানুষ, সবচেয়ে বড় পথপ্রদর্শক মানুষ, সবচেয়ে বড় চিন্তাশীল মানুষ, সবচেয়ে বড় ধৈর্যশীল মানুষ। সেই মানুষের প্রতি যদি ভরসা রাখো, মানুষ তোমাকে ঠিক রাস্তায় নিয়ে যাবে। শুধু ভরসা করে মানুষের দিকে তাকাতে হয়, মানুষের কথা শুনতে হয়। এই জ্যোতি বোস সবসময় একটা কথা বলতো, তোমার যদি কথা, ধরো তুমি বলতে কথা ভুলে গেলে, কথা মানে বলার জন্য মানুষের কাছে যাও, কী বলতে হবে মানুষ শিখিয়ে দেবে। তুমি চলতে রাস্তা হারিয়ে গেলে, মানুষের কাছে যাও, ব্যাক টু দ্য পিপল, মানুষ তোমাকে কোন রাস্তা চলতে হবে, মানুষ তোমাকে রাস্তা দেখিয়ে দেবে। মানুষের কাছে যাওয়া। তোমাদের একটাই উদ্দেশ্য যে আরও বেশি করে মানুষের কাছে যেতে, মানুষের কাছে রিচ করা, আরও বেশি মানুষের পাশে থাকা, আরও বেশি মানুষের কনফিডেন্সটা গেইন করা। মানুষ আমাদেরকে ভরসা করে, হয়তো কনফিডেন্স পাননি, সত্যি তো, স্বাভাবিক তো এটা। যে মানুষটা নিজের বুথে থাকে, সে তো বুথে প্রতিকূল রমনকে পায়নি, সে তো বুথে সৃজন ভট্টাচার্য, দীপশিতা দিকে পায়নি। তার বুথে দৈনন্দিন সমস্যাতে যদি আমি তার পাশে থাকি, সে আমার পাশে থাকবে, এটাই তো স্বাভাবিক।